জিয়াউর রহমান 23 বার এসেছিলেন এই কেরানীগঞ্জে। জিয়াউর রহমান হয়তো শান্তির নীড়ে এখানে হেলিকপ্টার নিয়ে এসেছিলেন, মনে আছে আপনাদের? আজকের ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলে বিভিন্ন কলেজ, হাই স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল সাহেবরা, হাই স্কুলের প্রধান শিক্ষক সাহেবরা, অন্যান্য শ্রদ্ধ শিক্ষক মন্ডলী, মাদ্রাসার শিক্ষকরা এবং অনেক আমার শ্রদ্ধ শিক্ষক মন্ডলীরা এখানে উপস্থিত আছে এই মঞ্চে। এই ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা, মুরব্বিয়ানরা, বিএনপির জন্ম লগ্ন থেকে যারা ছিলেন সেই সকল প্রবীণদেরকে আজকে এখানে দাওয়াত করা হয়েছে এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন আমার প্রিয় মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা ওই পাশে বসে আছেন। উপস্থিত আছেন আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ একটি ঐতিহাসিক জায়গা। এই কেরানীগঞ্জ থেকে বিএনপি, ঢাকা 2 আসন থেকে বিএনপি কোনোদিন হারে নাই। আপনারা জানেন 4 বার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে, 4 বারই আপনারা আমাকে এমপি বানিয়েছেন। তারপরে আপনারা ইতিহাস জানেন, বেগম খালেদা জিয়া এই কেরানীগঞ্জে এসেছিলেন বাঁশের চালের উপর দিয়ে, নয়াবাজার থেকে জিঞ্জিরা, মনে আছে আপনাদের? বাঁশের চালের উপর দিয়ে হেঁটে এসেছিলেন। তারপরে আমার নির্বাচন যখন শুরু হলো, বেগম খালেদা জিয়া আসছেন সুবাড্ডা। আমরা বললাম, নেত্রী আমাদেরকে ব্রিজ দিতে হবে, জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, বসিলা ব্রিজ, আলিপুর ব্রিজ, তুরাগরপুর ব্রিজ, এই সকল ব্রিজ দিতে হবে। তিনি সেখানে বলে গেলেন, আমি দেখব যদি আল্লাহ আমাকে ক্ষমতায় আনে। এই জয়নগরের কলতিয়া, আবির বাজার সহ খাল কাটা শুরু করলেন। জয়নগর মাঠের কাছে বেগম খালেদা জিয়া আসলেন, তিনি এসে খাল কাটা একই জায়গায় শুরু করলেন 92 সালে। সেই খাল কাটার থেকে শুরু হলো কাজ। তারপরে রাস্তাঘাট, তারপরে প্রতিটি টিনের ঘরের স্কুল পাকা হলো, বিল্ডিং হলো, হাই স্কুল বিল্ডিং হলো, জিয়াউর রহমান কলেজ হলো, 9টা কলেজ করলাম আমরা, নতুন কলেজ, এবং প্রায় 11টার মতো হাই স্কুল নতুন করলাম এবং প্রতিটি প্রাইমারি স্কুল আমরা বিল্ডিং করলাম। গ্যাস দোকান হলো কেরানীগঞ্জে, রাস্তাঘাট করা হলো, আপনাদের জন্য করা হয়েছে। তারপরে বসিলা ব্রিজ করতে পারলাম না, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলো। 2001 সালে ক্ষমতা আসার পরে বেগম খালেদা জিয়াকে অনুরোধ করলাম, নেত্রী বসিলা ব্রিজ করতে হবে। তিনি বলেন, চলো, কবে যেতে হবে? গেট হলো, তিনি এসে শুরু করলেন বসিলা ব্রিজ। মনে আছে আপনাদের? এই বসিলা ব্রিজ করাতে জমির দাম ছিল 10,000 টাকা, 5,000 টাকা শতাংশ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা শতাংশ, ঠিক কিনা? তারপরে বসিলা ব্রিজ হয়ে গেল। আলিপুর ব্রিজ, তিনি সেখানে আসলেন এবং ব্রিজ উদ্বোধন করলেন, সেই ব্রিজও হয়ে গেল। তুরাগের উপর দিয়ে 3 বার ব্রিজ ভেঙে গেল। মধুমতি পাশে আপনারা দেখেছেন 3 বার ব্রিজ করা হয়েছে। 8টা ব্রিজ করে সেই ঠাকুরদা মুগাগঞ্জের সাথে আপনার কেরানীগঞ্জের সংযোগ দেওয়া হলো। তারপরে এই যে কবির সাহেব বসে আছেন, ওনারা বললেন হসপিটাল করতে হবে, সেখানে সেই আমিনবাজার হসপিটাল হয়েছে। আমিনবাজার হসপিটাল হয়েছে, কোনো বিদ্যুৎ ছিল না ঠাকুরদাতে। সরোয়ার চেয়ারম্যান গেলেন আমার কাছে, তখন চেয়ারম্যান বললেন যে আমাদের তো অসুবিধা, আমাদের বিদ্যুৎ নাই। আমি বললাম, নিয়ে আসলে ভাই, নিয়ে গেলাম বিদ্যুৎ মন্ত্রীর কাছে, মুশারফ সাহেবকে কাছে, সরোয়ার চেয়ারম্যানকে নিয়ে গিয়ে সেখানে সমস্ত বিদ্যুৎ পাস করিয়ে সেই ঠাকুরদাতে বিদ্যুৎ দেওয়া হলো। তখন কিন্তু আমাদের এলাকার মধ্যে পড়ে নাই, তখন এই কাজ করেছি। তার পরবর্তীতে আপনারা জানেন যে কাজ চেয়েছি কেরানীগঞ্জের জন্য বেগম খালেদা জিয়া দিয়েছি, এবং বেগম খালেদা জিয়া না করেন নাই কেরানীগঞ্জের জন্য। সেইভাবেই আপনারা ভোট দিয়েছেন, সেইভাবেই প্রথমবার 32,000 বেশি দিয়েছেন, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়,
তৃতীয়বার ৭২,০০০ বেশি, চতুর্থবার ৮২,০০০ বেশি দিয়ে আমাকে আপনারা এমপি বানিয়েছিলেন।